আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল। আসলে আমি ঘুম থেকে উঠে ভয়েসটা দিচ্ছি, তো এইজন্য হয়তো আমার ভয়েসটা এরকম লাগছে। তো আর শীতের সময় তো সকালবেলা ভয়েসটা একটু অন্যরকম থাকে সবারই, ঠান্ডা ঠান্ডা। তো আমি গতকালকের এই ভিডিওটা আপলোড করতে আসলে মনে ছিল না, কারণ গতকাল অনেক কাজে ছিলাম। তো দেখেন আমি এই ডিমটা ভেজে নিচ্ছি, আর আহ, ডিম পোস্ট করেও নিব। এটা বুটের ডাল দিয়ে রান্না করব। তো মানে কি রান্না করব এরকম তালগোল পাকাই গেছিলো। তো ভাবলাম যে এটাই রান্না করি। তো আমি ডিমটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে আবার ডিম পোস্ট করেও নিয়ে এটা বুটের ডালের সাথে দিয়ে দিব। মানে বুটের ডালের সাথে ডিম, এটা অনেক টেস্টি একটা খাবার, আমার মনে হয় সবারই ভালো লাগে। আর এদিকে ফ্রিজে গরুর মাংস রান্না করা ছিল, সেটাও বের করে নিয়েছি, সেটাও গরম করব। আর ভাত, এই তো। তো আপনারা তো জানেন যে আমার বাসাটা রাস্তার পাশে, ভয়েস দিতে গেলেই অনেক বেশি নয়েজ আসে। তো যাই হোক, দেখেন আমি এখানে আবার ডিম পোস্ট করে নিচ্ছি। মানে টোটাল আমি 8টা ডিম রান্না করব। আর এদিকে প্রেশারে বুটের ডালটা বসানো, ওটা সিদ্ধ হচ্ছে। এই যে এটা গরুর মাংস বের করেছি, তো এটাও গরম করব। তো এই যে ডিমটাও ভাজা প্রায় শেষের দিকে, এটা উঠে মানে হালকা করে একটু পোস্ট করে নিচ্ছি, যাতে একবারে রান্নাটা কমপ্লিট হয়ে যায়, দুবেলা রান্না আর কি। আমি যখনই করি তখনই একসাথে 2 বেলা রান্না করি, যাতে 2 বেলা হয়ে যায়। কারণ বারবার রান্না করতে ইচ্ছা করে না। তারপরে শীতের সময় বিজনেসের চাপ থাকে, অফিসিয়াল অনেক থাকে, অফিস মেনটেন করা, তারপরে এদিকে বিজনেস মেনটেন করা, সব কিছু মিলায়ে হিমশিম খেয়ে যেতে হয়। এই জন্য আমি একবারে রান্নাটা কমপ্লিট করি। তো এই যে এটা আমি করবো, মানে গরুর মাংসটা আর একটু ভেজে নিব, তাহলে একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। মানে ফ্রিজে রান্না করা থাকলে একটু তেলে দিলে ভালো লাগে, তেলের উপরে পেঁয়াজ দিয়ে ভেজে নিলে খুব ভালো লাগে। তো এই যে দেখেন মানে ফাইনাল লুকটা কি সুন্দর আসছে। আর একটু ঝাল ঝাল না হলে গরুর মাংস ভালো লাগে না। তো দেখেন ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে। এটা আসলে আগে রান্না করা ছিল, জাস্ট আমি একটু ঝাল ঝাল করে ভেজে নিচ্ছি। আমি গরুর মাংসটা সবসময় এইভাবেই করি, যে বেশি থাকলে পরে ওটা ভেজে নিই। তো এই যে বুটের ডাল, চুলায় একটু পানি দিয়েছি ডালে দেওয়ার জন্য। দেখেন কি সুন্দরভাবে হয়ে গিয়েছে। ডিমগুলো দিয়ে দিব ডালে। আর আবারও বলছি, আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করে যাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন।